ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প। আচ্ছা, তাহলে আজকে কলকাতায় একটা ভূমিকম্প হলো। তাহলে ভূমিকম্পকে বুঝতে গেলে আমাদের তরঙ্গকে বুঝতে হবে। তরঙ্গ কত রকমের? তরঙ্গ দুই রকমের, একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ আর একটা হচ্ছে লংগিটিউডাল ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ কাকে বলে? যদি পার্টিকেলগুলো যে ভেলোসিটি, যে পার্টিকেলগুলোর ভেলোসিটি যদি ওপর নিচে এরকমভাবে নাচানাচি করে আর ওয়েভটা যদি সামনের দিকে এগোয়, তাহলে তো তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি। এটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি, এটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি। পার্টিকেলগুলো ওপর নিচে নাচানাচি করবে, ওয়েভগুলো সামনের দিকে এগোবে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। তাহলে সেটা তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ ক্রিয়েট করে। তাহলে পার্টিকেল যদি সামনে যায়, ওয়েভও যদি সামনে যায়, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আর যদি পার্টিকেলটা পেছন দিকে যায়, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। এক্ষেত্রে এরকম কিছু জায়গায় ঘন হয়, কিছু জায়গায় লঘু হয়, আবার কিছু জায়গায় ঘন হয়, আবার কিছু জায়গায় লঘু হয়। এইভাবে কম্প্রেশন আর রেরিফিকেশনের মাধ্যমে পার্টিকেলটা সংকোচনের প্রসারণ বা ঘনীভবন এবং তনুভবন, এই দুটো মাধ্যমে পার্টিকেলটা সামনের দিকে পেছন দিকে এরকমভাবে নাচানাচি করতে থাকে এবং ওয়েভটা সামনের দিকে এগিয়ে চলে যায়। আজকে যে ভূমিকম্পটা হলো, সেখানে ভূমিকম্পের সাধারণত দুটো ওয়েভ তৈরি হয় মেনলি, সেটা হচ্ছে পি ওয়েভ আর হচ্ছে এস ওয়েভ। পি মানে হচ্ছে প্রাইমারি ওয়েভ, এস মানে হচ্ছে সেকেন্ডারি ওয়েভ। প্রাইমারি ওয়েভ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের মতো একটা ওয়েভ, যেটা সামনে পেছনে এরকমভাবে পার্টিকেলটা মানে দুলতে দুলতে সামনের দিকে এগিয়ে যায়। আর এস ওয়েভটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভটা হচ্ছে তির্যক তরঙ্গের মতো কাজ করে। সাধারণত প্রাইমারি ওয়েভটা সেকেন্ডারি ওয়েভের থেকে 1.7 টাইমস ফাস্ট হয়। তাহলে এটা প্রচণ্ড ফাস্ট জিনিস হলে সেটা সহজে চলে যাবে, সে বেশি ক্ষতি করবে না। কিন্তু এটা যেহেতু স্লো, এটা অনেকক্ষণ ধরে ভাইব্রেশনটাকে হোল্ড করবে, তার ফলে এ বেশি ক্ষতি করবে। এস ওয়েভটা ওই জন্য ক্ষতি বেশি করে প্রাইমারি ওয়েভের থেকে। সেকেন্ডারি ওয়েভটা সলিডের মধ্যে দিয়ে সাধারণত ফ্লো করে। প্রাইমারি ওয়েভটা সবার মধ্যে দিয়ে, মানে সলিড, লিকুইড, গ্যাস সবার মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু সাধারণত এটা সলিডের মধ্যে দিয়ে ফ্লো করে হচ্ছে সেকেন্ডারি ওয়েভটা। তাহলে এটাই সবচেয়ে বেশি ক্ষতি করে। সেকেন্ডারি ওয়েভটা হচ্ছে আলোর সাথে, মানে লাইট হচ্ছে তির্যক তরঙ্গের মতো আচরণ করে এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দের মতো, সাউন্ডের মতো আচরণ করে। তাহলে আমরা ভূমিকম্পের রেসপেক্টে তরঙ্গের যে ডিফারেন্স প্রপাগেশনের অনুযায়ী, মানে তরঙ্গ প্রপাগেট করবে, ছড়াবে, সেই অনুযায়ী দুভাগে ভাগ করা যায়, সেটার উপরে আমরা ব্যাপারটা বুঝে নিলাম। তাহলে কমেন্টে লেখো যে আজকে যে ভূমিকম্প সেটা কত স্কেলে ছিল, রিক্টার স্কেলে, সিসমোগ্রাফে কত দেখিয়েছে, সেটা কমেন্টে লিখতে পারো। থ্যাংক ইউ।